সালামুন আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা। আমাদের আলোচনা বিশ্ব চলছে ইঞ্জিলের বিকৃত আইনে কোরআনে আছে কি গ্রন্থ থেকে, কারা মুসলিম, কারা বাইবেলের অনুসারী, মানে ইহুদি খ্রিস্টান। আল্লাহ আপনি মহান পবিত্র, নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিকটের উপস্থিতি হতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি আপনাদেরকে একটু দেখাই বারবার যে আজ থেকে 16.5 বছর আগে আমার বিরুদ্ধে বহু আন্দোলন করা হয়েছে, যেটা প্রশাসন সবগুলো ছিল হচ্ছে আলেম ওলেমার পক্ষে। যেমন দেখেন আন্দোলনের বাজার, এখানে আপনার এই মিরপুরে ধর্মবিরোধী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি পেশ। এখন যেহেতু স্মারকলিপি পেশ করেছে তো লিখিত রয়েছে ওখানে দলিল। তো এরকম মিরপুরে কতিপয় ব্যক্তির ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদে মিছিল সমাবেশ সেগুলো হয়েছে। সবচেয়ে বড় যেটা হয়েছিল এখানে হলো আপনার মিরপুরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনার প্রতিবাদে সমাবেশ ও স্মারকলিপি প্রদান, যেটা পড়লাম। স্টাফ রিপোর্টার ইসলাম বিরোধী ও খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা করার প্রতিবাদে যে মিছিল, মিটিং এবং স্মারকলিপি প্রদান করা হয়েছিল, এই যে আপনার ইউনো সাহেব, এই ইউনো সাহেব আমাকে একেবারে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা সবই বলেছিল যে তোরে আসলে তোরে মানে হাড় গুড় ভেঙে করে দেবো, মানে যা যা বলার অকথ্য ভাষায় সব কিছুই বলেছিল। প্রশ্ন হলো যে আমি তাদের কাছে আবেদন করেছিলাম একটু চাইছিলাম। দেখেন, ভণ্ড আমিরুল ইসলাম, ইনামুল হক মাস্টার সহ দোষরদের গ্রেপ্তারের বিরুদ্ধে 101 জন আলেমের বিবৃতি। এখন আমার প্রশ্ন হলো 101 জন আলেম, আব্দুল মান্নান সহ যারা আমাকে খ্রিস্টান বানিয়ে রেখেছেন বছরের পর বছর, আমি সবগুলো সহ্য করছি গত 5 বছর। আমাদের দারুস সালাম অনলাইন মডেল স্কুলের ছাত্র এলাকায় যখনই ভর্তি হয়েছে এই মান্নান সাহেবরা 10 জন চলে গেছে, যে হুমকি দিয়েছে ছাত্র চলে গেছে। তো এই যে এতগুলো ছাত্র, 70-80 জন, 80-90 জন মতো ছাত্র হবে চলে গেছে তাদের স্কুল থেকে, তাদের ইতে আমি কিছুই বলিনি। কিন্তু এবার ঈদের মাঠে যখন তারা একেবারে সরাসরি খ্রিস্টান বলে এবং স্মারকলিপি প্রদান শুনেছে, এবারও নাকি স্মারকলিপি দিয়েছে ইউনো সাহেব, দিতে পারে ইউনো সাহেবরা আবার ওই কাজই করবে আমাকে ডেকে, কারণ ইউনো সাহেবদের তো আবার মানে ঈদ দরকার, জানাজা পড়ানোর দরকার আছে। ডিসি সাহেবদের ওনাদের অনেকেরই তো সব জানাজা পড়ানোর জন্য ঘুষ টুস খাবে, মারা গেলে তো জানাজা পড়াতে হবে, এই জন্য তো এদের দরকার রয়েছে, হয়তো আবার ডেকে আবার ওই কথাই বলবেন। তো যাই হোক, আর কি আমি আপনাদেরকে শোনাচ্ছি কোরআন থেকে সরাসরি যেটা দেখাতে ছিলাম গতকালকে, আপনাদের ওয়াইফাই সমস্যার জন্য দেখাতে পারিনি। তো এইটা ছিল আমার সেই মানে কোরআন পাঠের বিনিময় যেটা, সেটা আর কি। আল্লাহ আপনি মহান পবিত্র, নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট তাদের উপস্থিতি হতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এখানে কোরআন পাঠের বিনিময় ছিল, আল্লাহ বলছেন অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত। 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। প্রত্যেক নবী রাসূল বলেছেন আমি এর জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো জগৎসমূহের রবের নিকট আছে। এই আয়াতগুলো আমরা আপনাদেরকে গতকালকে পড়ে শুনিয়েছি। 26 নম্বর সূরার 109 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, 145, 166, 180 নম্বর আয়াত, 34 নম্বর সূরা 47, 38 নম্বর সূরা 86, 6 নম্বর সূরা 90, 10 নম্বর সূরা 72, 11 নম্বর সূরা 29, 51 এবং 12 নম্বর সূরার 104 আয়াত পড়ার আগেই আমাদের এই সংযোগটা বিচ্ছিন্ন হয়, গতকালের আলোচনাটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো এখন আমরা 12 নম্বর সূরার 104 নম্বর আয়াত থেকেই পড়ে শোনাব। যখন এখানে আপনার ইউসুফ নবী দোয়া করছেন, দেখেন সেই দোয়ার পরে আল্লাহ বলছেন তুমি যতই চাও না কেন, মানে ইউসুফের যে ঘটনা, সেই ঘটনা বলছে ইহা অদৃশ্য লোকের সংবাদ যাহা আমি তোমাকে ওহী দ্বারা অবহিত করছি। ষড়যন্ত্রকালে যখন উহারা মতক্যে পৌঁছেছিল তখন তুমি তাদের সঙ্গে ছিলে না। ইউসুফের ভাইরা ইউসুফকে মারার যে ষড়যন্ত্র করেছিল তুমি সেখানে উপস্থিত ছিলে না। তুমি যতই চাও না কেন অধিকাংশ লোকই বিশ্বাস করবার নয় এবং তুমি তাদের নিকট এর জন্য কোনো পারিশ্রমিক দাবি করতেছ না, ইহা তো বিশ্ব জগতের যেন উপদেশ ব্যতীত কিছুই নয়। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ কী বলছেন,
আল্লাহ বলছেন তুমি তাদের নিকট এর জন্য কোনো প্রতিদান পারিশ্রমিক দাবি করছো না। আমি আপনাদের কাছে কোরআন প্রচারের জন্য কোনো প্রতিদান চাইনি, আজ পর্যন্তও চাইনি। ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ ব্যতীত কিছুই না, এখান থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে। তো এর পরের আয়াত ছিল হচ্ছে আপনার 25 নম্বর সূরা 57 নম্বর আয়াত। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন যে আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককার রূপে প্রেরণ করেছি। সুসংবাদ দিয়েছেন এবং সতর্ক করেছেন। তারপরে বলছে বলো রাসূল, আল্লাহ রাসূলকে বলছেন তুমি বলে দাও। কি বলো? যে আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, তবে যে ইচ্ছা করে সে তার রবের দিকের পথ অবলম্বন করুক। যে চাই সে মানুক। তাই আমি যে চাই, আজ থেকে আপনার 1986 সালে আমার মসজিদ থেকে বের করে দেয়, আমি সে মসজিদে যাইনি আজ পর্যন্ত। তারপরে আপনার 1987 সালে আমি বলেছিলাম কোরআনের আয়াত সংখ্যা 6236 আয়াত। এই মান্নান সাহেব তখন আমার মারার ষড়যন্ত্র করে এবং মসজিদে মিটিং হয়। উনি যখন মানে ক্যালকুলেটর ধরে বোঝাতে পারেননি, তো শেষে এসে বললে সে মানে এই কোরআনের আয়াত এত থাকলেই বাকি, এত থাকলেই বাকি, মানে ওই তারাবির নামাজ না, এই কথা বলেছিলাম সে 1987 সালের কথা বলছে। তারাবির নামাজ পড়লেই বাকি, না পড়লেই বাকি, কত লোক পড়ে না। এইভাবে ওখান থেকে শেষ পর্যন্ত মানে ওই মসজিদের বাইরে আপনার লোকজন সব সমাবেশ ঘটায়। সেখানে উনি অনেক কথা বলতেছিলেন যে রাসূলের এক একজন সাহাবী হচ্ছে আকাশের উজ্জ্বল নক্ষত্র স্বরূপ, যাকে ধরবে তাকেই পথ পেয়ে যাবে। তো আমি সেখানে বলেছিলাম যে হুজুর একটু থামেন, আমি একটু বলি। তখন আমার হাতে আপনার শামসুল হক সাহেবের ওই যে বুখারী শরীফ ছিলেন, বাংলা বুখারী শরীফ, ওর 27 পৃষ্ঠায় লেখা ছিল যে একজন মানে সাহাবী হাদিস সংগ্রহ করতে গেছেন এবং যার কাছে গেছেন দেখছে যে উনি হাত বাড়িয়ে মানে ঘোড়াকে ডাকছেন, কিন্তু হাতে কিছু ছিল না, এই জন্য তার কাছ থেকে হাদিস নেওয়া হয়নি। তো আমি বলেছিলাম যে এত সতর্কতার সাথে হাদিস সংগ্রহ করলেন। এই বুখারী সাহেব 5 লক্ষের উপর হাদিস সংগ্রহ করছেন, এখানে প্রায় 4000 হাদিস রেখে গেছেন। তাহলে এই 5,96,000 হাদিস কার কাছ থেকে মানে সংগ্রহ করেছিলেন? উনি তখন বললেন এর মুখে দাড়ি নাই, ইহুদি খ্রিস্টান, এই যে বললেন, সব লোকজন চলে গেল, আমি বাড়িতে চলে গেলাম, কোনো আন্দোলন করিনি। সেই মান্নান সাহেব আজও এই যে আমার বিরুদ্ধে যা করেছিল, আমি লিগ্যাল নোটিশ দিয়েছিলাম সুপ্রিম কোর্টের উকিলের মাধ্যমে, তার জবাব না দিয়ে কত বড় স্পর্ধা যে আইন মানে না, যে আমি সুপ্রিম কোর্টের উকিলের মাধ্যমে আমি লিগ্যাল নোটিশ দিলাম, আপনি আমার পত্রিকায় দিলেন, বাড়াবাড়ি করলেন, আর প্রশাসনও আমাকে বলছেন বারবার আমি বাড়াবাড়ি করলাম, আমার বিরুদ্ধে যা কিছু করার সব করে যাচ্ছেন। তো আমি এখান থেকে আপনার যে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম, এনারা সেই জবাব দেননি আজ পর্যন্ত। এবং অনেকগুলো লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। প্রথমে তো বলেছে বাপদাদ ধর্ম অনুসরণ করেন আর কি, কোরআন মানেন না, আমি ওইটাও দেখাবো আপনাদেরকে। তো এখানে ছিল আপনার এই যে মোহাম্মদ মানে এমডি আব্দুর রব হাওলাদার, MA LLB, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখান থেকে আপনার এই 22/10/7 তারিখে এই লিগ্যাল নোটিশটা দেওয়া হয়েছিল যে আপনারা যে মুসলমান এইটা আপনারা প্রমাণ করেন। আমার এখানে আপনার বলছে যে আমার মুওয়াক্কেল তো কোরআন অনুসারে মুত্তাকি, মুমিন, মুহসিনিন এবং মুসলিম, এখানে আয়াতগুলো দেওয়া আছে। এই আয়াতগুলো আপনাদের নাই পড়েই শোনাই। আচ্ছা, আমি এটা শেষ করে নিই ওই প্রসঙ্গটা, তারপরে আমি আয়াতগুলো পড়ে শোনাই। তো এখন প্রশ্ন হলো যে আপনার জবাব দেবেন না, কারণ আইন মানেন, আইনের কাছে গেছেন, তো আমিও তো আইনের কাছে গেছি। তো একটা লোক সম্পর্কে এই যে বছরের পর বছর আপনারা এইভাবে রাখলেন, আর প্রশাসন অন্ধ, কানা, বধির, যাদের কাছে গেলে কুত্তার মতো তেড়ে দেয়, এই প্রশাসনের কাছে কি করব, কিভাবে যাব বলেন তো? তো এখানে এর পরের আয়াত হলো আপনার 25 নম্বর সূরা 57 নম্বর আয়াত। আমরা বলছিলাম যে বলো আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, তবে যে ইচ্ছা করে সে তার রবের উপর নির্ভর করুক। তুমি নির্ভর করো তাহার উপর যিনি চিরঞ্জীব, যিনি মরবেন না, এবং তাহার প্রশংসা, পবিত্রতা ওই মহিমা ঘোষণা করো, তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত। তো আমি আল্লাহর উপর নির্ভর করেছিলাম, এখনও নির্ভর করে আসি, কিন্তু যেহেতু আমার স্কুলের অনেকগুলো ছাত্র ছাত্রী
এমনকি একজন অভিভাবককে এখান থেকে ঢাকায় থেকে আসছে, তাকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে একেবারে রাত্রে, মানে থানায় ডেকে থানা তাকেও তো বলছে বাঁচার কথা, আমারও বলে বাঁচার কথা। আমি জানি না থানায় যতবার গেছি আমার একটা জিডিও নেয়নি, যতবার গেছি মিরপুর থানায় একবারও জিডি নেয়নি। 36 নম্বর সূরার 20 নম্বর আয়াত। আপনার 36 নম্বর সূরার 20-21 নম্বরে তাআলা বলছেন, নগরীর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে আসলো। নগরী মানে মদিনা, মদিনা হচ্ছে নগর বা শহর। এই যে মাদিনা, ওয়া যা মিন আকসাল মাদিনাতি রিজালুন, রিজালুন হচ্ছে ওই যে দুই জবর দুই জের দুই পেশ থাকলে 1 বচন হয় আর কি। যারা মানে গ্রামার জানেন না আরবিতে, 1 বচন বহু বচন, তো আপনারা জানবেন যে দুই জবর দুই জের দুই পেশ যে শব্দের উপর থাকে সেটা একটা হয়, সিঙ্গুলার নাম্বার। তো যাই হোক, নগরীর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে আসলো, সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলদের অনুসরণ করো। তাহলে কোরআনে অনেকগুলো রাসূলের কথা উল্লেখ আছে, রাসূলগুলো আপনাদের বহুবার দেখিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন ছিল, ঈসা রাসূলুল্লাহ, মুসা রাসূলুল্লাহ, ইব্রাহিম রাসূলুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, হুদ রাসূলুল্লাহ, শুয়েব রাসূলুল্লাহ, এরকম অনেকগুলো মোহাম্মদ রাসূলুল্লাহর মতো রাসূল কোরআনে রয়েছেন, তাদের অনুসরণ করো। আমরা গতকালকেও মনে হয় দেখিয়েছি 18 জন নবীর নাম কোরআনে উল্লেখ করেছে, তাদের আমরা নাম উল্লেখ করে দেখিয়েছি। অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথপ্রাপ্ত। তো মান্নান সাহেব আমার বিরুদ্ধে যে অপপ্রচার করে আসছেন প্রকাশ্যে, এখন আমি তো অন্য কিছু করার নাই, কারণ ইউনো সাহেবদের কাছে বা ডিসি সাহেবদেরকে যদি আবেদন করে আমার আবেদনটা ফেলে দেবেন, ওনারা যা কিছু করার দরকার তাই করবেন। মানে থানায় পেড়ে আমার চাকরি নিয়েছে কিসের জন্য? ও যেহেতু জাতীয় সরকারের দলের লোকজনের স্কুলে চাকরি করি, তো চাকরি করতেই দেওয়া যাবে। তো এখন তো আমি তাদের কাছে যেতে পারছি না, তো এখন আপনাদেরকে পড়ে পড়ে শোনাই যে প্রশাসনের কর্মকর্তারা আমার কি করে আর কি বলে। এখনও তাই হয়তো বলবেন, আবার ভালোও বলতে পারে, বলাও যায় না, দিক পরিবর্তনও হতে পারে। দেখুন আমরা যেটা পড়তেছিলাম, এরপর বলছেন আল্লাহ আরও বলেন, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের উদরে আগুন ব্যতীত আর কিছুই ভক্ষণ করে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। 2 নম্বর সূরা বাকারার 174 নম্বর আয়াত। প্রশ্ন হলো যে এই যে কোনো রাসূল পারিশ্রমিক গ্রহণ করতেন না, তো যেহেতু পারিশ্রমিক গ্রহণ করতেন না, তাহলে তার রাসূলদের অনুসারীগণ তো পারিশ্রমিক গ্রহণ করতে পারে না, কোরআন প্রচারের বিনিময়ে কোনো কিছু খেতে পারে না। বানিয়েছে আর একটা নামাজ, অদ্ভুত জিনিস, যেটা কোরআনে নাই। এই সালাত আল্লাহ বলছেন সেটা নষ্ট করে দিয়েছে। তো সালাত নষ্ট করে তারা কি করছে? ধর্মের নামে আপনার ব্যবসা করছেন। দেখুন এই ব্যবসা করছেন। আমি তাদের বিরুদ্ধে কখনো মিছিল করি নাই, মিটিং করি নাই। 1987 সালে আমার এলাকায় আমার মসজিদ থেকে বের করে দিয়েছেন, আমি ওই মসজিদেও আর যাইনি। আমার এলাকার কোনো মসজিদেও ধর্ম প্রচার করতে যাইনি। আমি যে ফেসবুকে সত্য শিক্ষিত লোকের কাছে কিছু প্রচার করি, সেটাও বন্ধ করব, প্রচার করতে দেবে না। তো এই নামাজ পড়েছেন, দেখেন বন্ধ করার ফলে আল্লাহ কী বলছেন কোরআনে। এটা হচ্ছে আপনার সূরা মরিয়ম, সালাত নামাজের নাম দিয়েছেন সালাত। তো সেটাও দেখেন আল্লাহ কী বলছেন সেই সম্পর্কে। স্মরণ করে এই কিতাবে ইদ্রিসের কথা, সে ছিল সত্যনিষ্ঠ নবী, আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায়। এরাই তারা নবীদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন আদমের বংশ হতে, ও যাদেরকে আমি নূহের নৌকায় আরোহণ করিয়েছিলাম, এবং ইব্রাহিম ইসরাঈলের বংশোদ্ভূত, ও যাদেরকে আমি পথ নির্দেশ করেছিলাম ও মনোনীত করেছিলাম। তাদের নিকট রহমানের আয়াত আবৃত্তি করা হলে তারা নত হয়ে মেনে নিত, ক্রন্দন করতে করতে, কাঁদতে কাঁদতে তারা মেনে নিত। তো এই রাসূলদের পরে আসলো, উহাদের পরে আসলো অপদার্থ পরবর্তীরা। এরা হচ্ছে অপদার্থ পরবর্তীরা। তারা সালাত নষ্ট করলো, আল্লাহর আদেশ নিষেধগুলো মানে নষ্ট করে ফেললো। অর্থাৎ ধর্মের নামে কী করতে হবে সেগুলো সব নষ্ট করে দিল। ও লালসা পরবশ হলো, তার মানে ধর্ম নিয়ে ধর্ম ব্যবসা শুরু করে দিল। আমরা এতগুলো আয়াত পড়ে শুনলাম আপনাদেরকে।
যে কোনো রসুলই পারিশ্রমিক গ্রহণ করেননি। ওরা ধর্ম ব্যবসা শুরু করলো, মানে সালাদ বানালো একটা, বানিয়ে সে বানানো সালাতের মাধ্যমে কিভাবে ব্যবসা করা যায় সেইটা। তাদের পরে আসলো অপদার্থ পরবর্তীরা, তারা সালাত নষ্ট করলো, লালসা পরবশ হলো। সুতরাং ওরা অচিরে এই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে। কিন্তু তারা নহে, এর মধ্যে অনেকেই এখন দেখতে পাবেন যে বাংলাদেশ বা বাংলা ভাষাভাষী ভারতবর্ষে অনেকে এখন কোরআন প্রচার করছেন, চমৎকারভাবে তারা প্রচার করছেন। অনেকেই আবার অনেকে বিরোধিতাও করছেন। তো সেটাই বলছে, কিন্তু ওহারা নহে, যারা তওবা করেছে, ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, ওহারা তো জান্নাতে প্রবেশ করবে, ওহাদের প্রতি কোনো জুলুম করা হবে না। ইহা স্থায়ী জান্নাত যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি রহমান তার বান্দাদেরকে দিয়েছেন, তার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভাবী। সেখানে তারা শান্তি ব্যতীত কোনো অসার বাক্য শুনবে না। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে রিজিক। এই সেই জান্নাত যার অধিকারী করবো আমার বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে। তো আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকিদের যে কাজগুলো সেগুলো হলো সৎকর্মপরায়ণদের কাজ। তো তারা সালাত নষ্ট করে কী হলো, ব্যবসা শুরু করলো। তো আল্লাহ এই সম্পর্কে বেশ কিছু আয়াতে বলেছেন, দেখুন, ওয়ালা তাশতারু আয়াতে সামানান কালিলা, এগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। তারপরও বেশ কিছু আয়াত সম্পর্কে আপনাদেরকে দেখায় যে আল্লাহ কি বলছেন এদের সম্পর্কে, মানে এদের সম্পর্কে দেখুন আল্লাহ কি বলেছে সেইটা আপনারা একটু খেয়াল করুন। আল্লাহ বলছেন, অতঃপর অযোগ্য উত্তর পুরুষগণ একের পর এক তাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয়। দেখুন, মাদ্রাসায় কোরআন বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, কোরআন পড়ানো হয় না, হাদিস শিক্ষা দেওয়া হয়, মেশকাত শরীফ শিক্ষা দেওয়া হয়, বুখারী খতম করা হয় এখন। আবার না, সেখানে আরও বেশি টাকা নেওয়া হয়, কোরআন খতম করার শিক্ষা দেওয়া হয়েছে, কোরআনের অক্ষরগুলো। হাদিসে দেখলেন রাসূল বলেছেন যে কোরআন বুঝে বুঝে পড়তে, না বুঝে পড়ার ব্যবসা শুরু করে দিলেন। তার মানে অযোগ্য উত্তর পুরুষগণ কোরআনটা হাতে আছে, কোরআন খুলেও দেখে না, অর্থ বোঝে না। অথবা অযোগ্য উত্তর পুরুষগণ একের পর এক তাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয়। তারা এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করে, নামাজ পড়ায় খায়, সাবিনা করে খায়, খতমকানি খায়, কুলকানি করে খায়। হারামখোররা মানে আপনার হারামের টাকা দ্বারা আপনার বড় বড় কুরবানি দেয়, সেই কুরবানির চামড়াগুলো মাদ্রাসায় দেয়, সেই মাদ্রাসার টাকা খেয়ে এরা তাদের গুণগান গায়। অর্থাৎ ওই হারামদেরকে এই দেশে মানে ব্যবসা বাণিজ্য হারাম অনেক কাজ করার প্রশস্ত করে দেয় আর কি। তো সেটাই বলছে যে তারা কি করে, তারা এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদেরকে ক্ষমা করা হবে। কিন্তু উহার অনুরূপ সামগ্রী তাদের নিকট আসলে উহাও তারা গ্রহণ করে। আল্লাহ কি বলছেন, কিতাবের অঙ্গীকার কি তাদের নিকট থেকে নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলবে না? আল্লাহ কি বলছেন যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলবে না, যে কিতাবের অঙ্গীকার কি তাদের নিকট হতে নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলবে না। তাহলে অঙ্গীকার করলাম সত্য কথা বলবার, কিন্তু পৃথিবীতে এসে মানে আর বললাম না। তাহারা তো উহাতে যাহা আছে তা অধ্যয়ন করে, এই কোরআনে যা আছে তা অধ্যয়ন করে। হয়তো মান্নান সাহেবের বাড়িতেও এই কোরআনটাই রয়েছে, কারণ ওর যেহেতু ইমাম। আমি জানি আমাদের এই অঞ্জনগাছি গ্রামে আমি নিজেই সেই 1982 সালে আপনার 3,500 মানে টাকার বই দিয়েছিল। 1982 সালে, দেখেন এটা অনেক। আমাদের মসজিদে ইসলামিক ফাউন্ডেশন দিয়েছিল, মসজিদ পাঠাগার। সেখানে আপনার ওই তখন 3 খণ্ডে কোরআন ছিল আর কি। এই কোরআনটা 3টা খণ্ড ছিল প্রথম দিকে। তো ওই কোরআনটা আমি 82 সালে 3 বার বাংলা পড়েছিলাম। তারপরে মানুষ সৎকর্ম করতো না, এই জন্য জিদে রাগে নামাজ কালাম সব বাদ। কোরআনে আছে যারা ইমানে সৎকর্ম করে তারা জান্নাতে যাবে। তো কই সৎকর্ম থেকে করে না, কেউ জাকাত দেয় না, তো মানুষের কল্যাণ তো কেউ করে না। তারপর আমি যখন কুষ্টা পলিটেকনিকে পড়তাম, তখন আমাদের এক মানে সাথী আর কি বলছিল যে ওই ফারুক কুরেশি নামের একজন আছে, উনি খালি যেখানে যায় সেখানে মায়ের খায়। তো গেলাম তার কাছে একদিন সন্ধ্যাবেলা। তো উনি তো খুশি হলেন। উনি মেকানিক্যালের মানে ওয়ার্কশপ সুপার, আর আমি ইলেকট্রিক্যালে পড়ি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো কোরআন শোনার শেষে আমি জিজ্ঞাসা করলাম, জাকাত কি সব কায়কে দিতে হবে? তখন ওই যে মেশকাত শরীফের মনে 1973 নম্বর হাদিসটা বললেন, লিকুল্লি শাইন জাকাত, প্রত্যেকটা জিনিসের জাকাত আছে। ও জাকাত জাসাদ সিয়াম, আর সিয়াম হচ্ছে শরীরের রোজা। যাই হোক আর কি। তো আমি তাকে আর কোনো বেশি প্রশ্ন করি, দেখলাম উনি কোরআন থেকেই পড়ছেন। যদিও কোরআন থেকে পড়তেন, কিন্তু ওই 2.5% জাকাত আদায় করতেন। আমি তার কাছে জাকাত দিতাম, প্রতি মাসে যা উপার্জন করতাম টিউশনি করে
স্কলারশিপ পেতাম সেই টাকার, এবং বাড়িতে যে ফসল হতো তার 20 ভাগের 1 ভাগ সব দিয়ে আসতাম তার কাছে। আমি একা আদায় ব্যয় করিনি। সূরা তওবা 60 নম্বর আয়াত অনুসারে যেহেতু 8টা খাতে ব্যয় করার কথা ফরজ করে দিয়েছেন, আমি সেইভাবেই উনি 2004 পর্যন্ত আমি তার কাছে যাকাত দিয়েছি। তারপর আমি তাকে বহু প্রশ্ন করাই, উনি আমাকে বের করে দেন, তারপরে আমি শুরু করি নিজে নিজে এই কাজ। তো যাই হোক, তো আল্লাহ কি বললেন যে তারা এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদেরকে ক্ষমা করা হবে, কিন্তু আর অনুরূপ সামগ্রী তাদের নিকট আসলে উহাও তাহারা গ্রহণ করে। কিতাবের অঙ্গীকার কি তাদের নিকট হতে নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলবে না, এবং তারা তো শুধু উহাতে যাহা আছে তা অধ্যয়ন করে। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসী শ্রেয়, তোমরা কি ইহা অনুধাবন করো না? তো এই যে যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে, আল্লাহর কিতাব যারা দৃঢ়ভাবে ধারণ করে ও সালাত প্রতিষ্ঠিত করে, আল্লাহর আদেশ নিষেধগুলো বাস্তবায়ন করে, আমি তো এইরূপ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করি না। তো এখানে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার কোরআনে এই যারা আল্লাহর বিধিবিধান সম্পর্কে অঙ্গীকার নেওয়া হয়েছিল প্রচারের ব্যাপারে, সেই কথাগুলো বলছে। আমি আপনাদেরকে তার কিছু পাঠ করে শোনাই। দেখুন, আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতটা দেখুন। এখানে আল্লাহ বলছেন, স্মরণ করো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন, তাদের আওয়াজ ছিল যে কী করবে, তোমরা উহা মানুষের নিকট স্পষ্টভাবে প্রকাশ করবে। তো এখন যে 101 জন আলেম, আমি যে খ্রিস্টান, আমাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছেন এলাকায়, একদিন 2 দিনে একবার বলতে পারে, একটা লোক রাগ করে বলতে পারে, কিন্তু বছরের পর বছর জেনে শুনে যারা খ্রিস্টান বলে আসছে, আপনারা নিজেরাই চিন্তা করবেন একটা লোক কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। তো তোমরা অঙ্গীকারটা ছিল তোমরা মানুষের নিকট স্পষ্ট প্রকাশ করবে। আজকে যদি আমার এলাকার 101 জন আলেম, মান্নান সাহেব সহ, তারা যদি এই কোরআন প্রচার করতেন, তাহলে আমার এটা লাগতো না। তারাই নেতৃত্ব দিত, তারাই সব কিছু করতো। কিন্তু ওই যে ধর্ম ব্যবসা, আল্লাহ সেটা বলছেন যে তোমরা মানুষের কাছে স্পষ্ট প্রকাশ করবে, কিন্তু তারা কী করলো? প্রকাশ না করে আল্লাহ বললো উহা গোপন করবেন, ওরা গোপন করে দিল। সদকা আদায় বন্টনটা বন্ধ করে দিল। সদকার বাংলা লিখলো জাকাত, তাও দেখাচ্ছে সুবহানাল্লাহ বলে একটা সদকা, আলহামদুলিল্লাহ বলে একটা সদকা, এমনকি আপন স্ত্রীর সাথে সহবাস করলে একটা। আচ্ছা বলেন, ধর্মী বিধর্মী, আস্তিক নাস্তিক, এরা যদি সহবাস করে এদেরকে সওয়াব হয়? এরপরও তারা অগ্রাহ্য করে ও তুচ্ছ মূল্যে বিক্রয় করে, ধর্মের ব্যবসা করে। সুতরাং তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট। যারা নিজেরা যাহা ব্যয় করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যাহা নিজেরা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে, তারা শাস্তি হতে মুক্তি পাবে। এইরূপ তুমি কখনো মনে করো না তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। এখন এই শাস্তি গ্রহণ করবে, তবু দুনিয়াতে ওই যে আমরা আবু জেহেলের নাম শুনেছি, আবু জেহেল নামে কেউ ছিল কিনা আমি জানি না। তো আবু জেহেল, এখন এরা তারা কি করছে? সব জেনে শুনেই বিরোধিতা করতো। এখন এরাও জেনে শুনে জামাত করে ক্ষমতায় যাওয়ার জন্য। এরা জেনে শুনে মসজিদের ইমামতি করে পয়সার জন্য, যে 2-4টা পয়সা যাতে পাওয়া যায়, এই জন্য। দেখুন, আমি যে আয়াতটা পড়েছিলাম সেই সঙ্গে আমি আরও কয়েকটা আয়াত পড়বো, সংযোজন করব। যে 2 নম্বর সূরা বাকারা 174 থেকে আমি 76 পর্যন্ত পড়ব। এটা মান্নান সাহেব এসবগুলো পড়লেও আল্লাহর কিতাবটা মানা যাবে না, কারণ ওই যে আপনার বাইবেল শরীফ আছে, তো বাইবেল তো প্রচার করতে হবে রাসূলের নাম দিয়ে। বুখারী সাহেব, মুসলিম সাহেবরা যা করেছে সেইটা। তা আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন, যারা তা গোপন রাখে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের জঠরে অগ্নি ব্যতীত আর কিছুই ভক্ষণ করে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। তারা এই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। ইহা এই হেতু যে আল্লাহ সত্য সহ কিতাব অবতীর্ণ করেছেন, আমি এই সত্য কিতাবটা প্রচার করি, তাই আমি খ্রিস্টান। 101 জন আলেম আমাদের এলাকার, মান্নান সাহেব, জামাত ইসলামের রোকন সাহেব, সব এরা আমারে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। তা আমি জানি না, এখন এত বলতেই হবে, কারণ যতদিন পর্যন্ত তারা জবাব না দিবে, কারণ বারবার হলো, যেহেতু 1-2 দিন না, 17টা বছর একের প্রকাশ্যে এই তারা আমাকে খ্রিস্টান বানিয়ে রেখে দিয়েছে। এলাকার মানুষ আপনি এসে জিজ্ঞাসা করবেন ও খ্রিস্টান। আচ্ছা বলেন, আমি কোরআন পড়ছি, আপনারা জানেন যে 2000 এই সত্য কখনো গোপন থাকে না পেজটাই খুলেছিলাম 2015 সালে।
ডিসেম্বর মাসে। তাহলে 2016, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 চলছে, তার মানে 9 বছর চলছে। 8 বছর একেবারে বারবার পত্রিকা দিয়ে আমাকে খ্রিস্টান বানায় রেখে দিয়েছে, তবু আমি মুখ খুলিনি যে ঠিক আছে বলুক না কেন। কিন্তু এখন যে কাজটা করলো আমার ছাত্রছাত্রীরা এখনও আসেনি, তার চৌধুরীগ্রামে এখনও আসেনি। আর একজন আছে কাজল না, একজন ইমাম আসছে নতুন, একজন ভণ্ড ইমাম, সে দেখা আছে এখানে লিড দিয়েছে। কাজলের ভাইয়ের মেয়ে পড়তে পড়া বন্ধ করে দিয়েছে। কাজলের ভাইকেও যাবো পড়া দিব আমি কিছুদিনের মধ্যেই, ওই ইমাম সাহেবকে দিব, জেনে শুনে সে আমার বিরুদ্ধেই করেছে। নওদাপাড়া গ্রামের ইমাম সাহেব কাজল, ও মনে করছে যে আমি বেঁচে যাব। এই গ্রামের বহু লোক আছে এখন, তাদের ধরার মতো লোক বহু লোক রয়েছে। প্রশ্নের জবাব দেওয়া লাগবে কাজল সাহেব তোমারে। তুমি যে কত বড় মাওলানা হয়েছো, কয় কিতাব পড়েছো, তোমাকে দেখাতে হবে জনগণের সামনে। কতদিন কোরআন গোপন করে রাখবে? আল্লাহ বললেন যে তারাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে, আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। ইহা এই হেতু যে আল্লাহ সত্য সহ কিতাব অবতীর্ণ করেছেন এবং যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে নিশ্চয় তারা দুস্তর মতভেদে রয়েছে। কাজল সাহেবের আপন ভাইয়ের মেয়ে 5 বছর আমার স্কুলে পড়ছে, সেই মেয়েটা কোথা কাছে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে, এখন পর্যন্ত আসে নাই। কাজল মনে করছে আমি বেঁচে যাবো, সেই দিন নাই। এটা 2006-07 সাল নাই, বিএনপির দাপট যখন ছিল তখন তোমরা যা খুশি তাই করেছো, সেদিন নাই কাজল সাহেব। এখনও সময় আছে, ভাইয়ের মেয়েকে স্কুলে পাঠাও, নিজে এসে পাঠাই, বলো যা হয়েছে ক্ষমা চেয়ে দেখাচ্ছে, স্কুলে পাঠাও, কোরআন প্রচার করো, তোমার ভালো হবে। কোরআন প্রচার করবে না? আমি শুরু করেছি, তোমার কয় মাস দেখেন, আমার এই সত্য কখনো গোপন থাকে না, বই পড়তে কত দিন লাগে আপনারা দেখেন। আর তোমাদের অবস্থার সম্পর্কে আল্লাহ কী বলছেন আমি তাও দেখাচ্ছি, দেখেন। আল্লাহ বলছেন আমি তো বহু জিন এবং মানবকে জাহান্নামের জন্য ছাড় দিয়ে রেখেছি, তাদের হৃদয় আছে কিন্তু তার দ্বারা তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তার দ্বারা দেখে না, এবং তাদের কর্ণ আছে তার দ্বারা শ্রবণ করে না। এরা পশুর ন্যায়, বরং ওহারা অধিক পথভ্রষ্ট, ওহারাই গাফেল, ওহারাই অমনোযোগী। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আপনার চক্ষু হৃদয়ের ব্যবহার না করে আপনি ওই মানে আপনার হাদিস শরীফ বললেন, আর সেই হাদিস শরীফে ঢোকানো হলো তৌরাত, জবুর, ইনজিলের বিষয়গুলো, আপনার সেটাই মেনে নিলেন। আপনারা দেখতে থাকেন, আমি তো লাইভ দিচ্ছি, এই বই তো আমার না, সরাসরি আপনাদেরকে এই সমস্ত বইগুলো দেখানো হবে। আপনার তৌরাত, জবুর, ইনজিল যা আছে সেইগুলো সরাসরি প্রয়োজন দেখাচ্ছে, আমি এই বই থেকে পাঠ না করে সরাসরি পাঠ করেছি। বাংলায় লেখা রয়েছে, এই কোরআন যেমন বাংলায় লেখা রয়েছে, তৌরাত, জবুর, ইনজিলও বাংলায় লেখা রয়েছে। এখন আল্লাহ কি বলছেন, রাসূলকে দেখেন কি বলছেন। রাসূলকে আল্লাহ বলছেন তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি দিয়েছিলাম আয়াত। তো কাজল সাহেব আপনাকে কি আয়াত দেননি? দেখুন আল্লাহ কি বলছেন, তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি দিয়েছিলাম আয়াত, অতঃপর সে উহা বর্জন করে। এই আল্লাহর আয়াত বর্জন করলেন কেন? আল্লাহর কিতাব বর্জন করলেন কেন? পরে শয়তান তার পিছনে লাগে আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়। আমি ইচ্ছা করলে ইহা দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে ইহা দ্বারা, এই কোরআন দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, সম্মান, প্রতিপত্তি, অর্থনীতি সব কিছু দিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে। কাজল সাহেব আপনি তো নামাজ পড়াই পয়সা নিয়েছেন, তা আপনি মসজিদ ইমামতি করেন, ইমামতি করেন, পয়সা নেই, কোন আয়াত অনুসারে বের করবেন? আমি তো গতকাল থেকে যে আয়াতগুলো পড়ে শোনালাম, এলাকাবাসী এখন অনেকেই শুনছে। আমি যে এখন লাইভ করছি, আমার জানা মতে অনেকেই এখানে বসে বসে কোরআন শুনছে আর দেখছে, যে আমরা দেখতে চাই কী করে। আমার প্রকাশ্যে বসে দেখি জবাব দেয় কিনা, আগে তো দেয়নি, এখন আমরা দেখি। স্কুলের ব্যাপারে অনেকেই আমাকে বলে গেছে আমরা চুপ করে বসে থাকেন, দেখি স্কুলে কে আসতে পারে, তাদেরকে দেখবো আমরা। তো আমি ইচ্ছা করলে ইহা দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে ও তাহার প্রবৃত্তির অনুসরণ করে, তার খেয়াল খুশির অনুসরণ করে। তাহার অবস্থা কুকুরের ন্যায়, এটা আমি লিখি নাই, তার অবস্থা কুকুরের ন্যায়। উহার উপর তুমি বোঝা চাপাইলেও সে হাঁপাতে থাকে, এবং তুমি বোঝা না চাপাইলেও হাঁপায়। যে সম্প্রদায় আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থা এইরূপ, তুমি বৃত্তান্ত বিবৃত করো যাতে তারা চিন্তা করে। কাজল সাহেব এই আয়াতটা কাদের জন্য প্রযোজ্য একটু বলেন জনগণকে। ওই মসজিদে আজকে শুক্রবার না, আজকে শুক্রবারে মসজিদে আপনার ওই জনগণকে বলেন যে এই হাঁপানো কুকুর কারা, কোরআন থেকে একটু বুঝিয়ে দিন। আপনার জুমা না, আজকে জুমা যে সূরা জুমারও একটা আয়াত আছে দেখেন, 62 নম্বর সূরা জুমা। ওরা জুমা করে, জমায়েত করে, আজকে জমায়েতে বলেন এই আয়াতগুলো কার। আল্লাহ বলছেন যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, তাওরাত তো আল্লাহ মানতে বলছেন, এখন কোরআনের দায়িত্বভার আপনাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তাহারা উহা বহন করেনি। তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্ধব। কত নিকৃষ্ট সেই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে
আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন। কারা জালিম? যারা আল্লাহর কিতাবের অঙ্গীকার নিয়ে আল্লাহর কিতাব পাঠ করে শোনায় না, তারা জালিম নয় কি? এবার আমি চলে আসলাম আমার সেই বিশ্ব চলছে ইঞ্জিলে বিকৃত কোরআনে আছে কি সংকলনে আমি যে পড়লাম, এই হাদিসে কি আছে সেটা দেখেন, প্রচলিত আছে। আমি হাদিসের নামটা দিয়েছি তখন। রাসূল বলেন যে কোরআন পড়ে সে যেন তার বিনিময়ে আল্লাহর নিকট চায়। শীঘ্রই এমন লোকেরা আসবে যারা কোরআন পড়ে ও তার বিনিময়ে মানুষের নিকট চাইবে। মেশকাত শরীফের 5 নম্বর খণ্ডের 2112 নম্বর হাদিস। যে কোরআন পড়ে মানুষের নিকট খাবার চাইবে, কিয়ামতের দিন সে উপস্থিত হবে, তার চেহারায় হাড় থাকবে, তার উপর মাংস থাকবে না। মেশকাত শরীফের 5 নম্বর খণ্ডের 2113 নম্বর। তা আপনি তো কোরআন পড়ে মানুষের কাছে থাকবেন, তা আপনার যদি মানে মুখে মাংসই না থাকে, হাড় ছাড়া, তো আপনার পিছনে যাবে কেন লোকজন? এগুলো তো জানে না, এই মূর্খরা জানে না। এই নাদান মূর্খরা যে জানতো তাহলে আমার কাছে চলে আসতো বা বসে বসে কোরআন শুনতো। ওরা কোরআন শোনে না। আপনারা বারবার সভা করেন, তফসিরুল কোরআন করেন, যে আবু হুরায়রার কথা বলেন, মানে বিড়ালের বাবা। ওই একটা হাদিসের সমস্ত কিছুর রাসূলকে যে আলম ছিল, আল্লাহ তো বলেছেন যে উত্তম নামে ডাকার কথা ছিল। একজন মানুষকে যদি সে বিড়ালের বাপ বলে, সেই রাসূল কি মুহাম্মদ কোরআনের রাসূল? কোরআনের রাসূল ছিল উত্তম চরিত্রের রাসূল। বুখারী মুসলিম সাহেবরা বানিয়েছে ওই সমস্ত রাসূল যাদের চরিত্র ছিল খারাপ, সেইটা। তো রাসূল কি বলছেন? আপনাদের বুখারী মুসলিম সাহেবদের রাসূল, সেই রাসূল কি বলছে? যে কোরআন পড়ে সে যেন তার বিনিময় আল্লাহর নিকট চায়। শীঘ্রই এমন লোকেরা আসবে যারা কোরআন পড়ে তার বিনিময় মানুষের নিকট চাইবে। মেশকাত শরীফের 2112 নম্বর। কাজল সাহেব, আপনি ঈদগাহ মাঠে যা করেছেন, আজকে একটু আপনার এই হাদিসগুলো, যেহেতু বুখারী সাহেবরা বলে গেছে মুসলিম সাহেবদের মানেন, হাদিস শোনাতে এই হাদিসগুলো একটু পড়ে দয়া করে শোনাবেন, আজকে জনগণকে শোনাবেন যে এই লেখা রয়েছে, আমাদের এরকম থাকবে, তো তোমরা এটা করো। যে কোরআন পড়ে মানুষের নিকট খাবার চাইবে, বিনিময়ে কিয়ামতের দিন সে উপস্থিত হবে, তার চেহারায় হাড় থাকবে, তার উপর মাংস থাকবে না। আপনারা শুনতে থাকেন কাজল সাহেব, উত্তর আপনাদের দেওয়াই লাগবে। আপনাকে কিছু বলিনি এখন পর্যন্ত। আপনার ভাইয়ের মেয়ে স্কুলে পড়তো 5 বছর, আপনি বন্ধ রেখেছেন, আপনি রাখেন দেখি। লোকের বাড়ি বাড়ি গিয়ে সে সই সাক্ষ্য নিয়ে ইউনো সাহেবকে দিয়েছেন, আমি দেখবো ইউনো সাহেবকেও, আমি যাব না কোনো দিন। যেহেতু ডিসি সাহেবরা অপমানি করেছে, এডি সাহেবরা অপমানি করেছে, আপনাদের কারণে 101 জন আলেমকে মিথ্যা কথা বলতে পারে? 101 জন আলেমকে মিথ্যা কথা বলতে পারে? আমি চাইছিলাম, লিগ্যাল নোটিশ দিয়েছিলাম যে যেহেতু আমার কাছে বসছেন না, আপনারা একটু লিখে দেন আপনারা মুসলিম। সেই লেখা মুসলিমরা আপনারা আজ পর্যন্ত লিখে দিলেন না। এই আয়াত অনুসারে আমরা মুসলিম, কেন পারেন না লিখতে? কেন পারেন না? আপনাদের এত কষ্ট হয় কেন লিখে দিতে? তাহলে জনগণ দেখতো। আপনারা যখন ওয়াজ নসিহত করেন তখন তো বাংলাই পড়েন, তো বাংলার কথা যখন বলে আমি তো বাংলা বুঝি, তা একটু আমি যে লিখে দিয়েছি তার জবাবগুলো একটু বাংলায় লিখে দেন। আপনার মসজিদে এই কোরআন আছে? কাজল সাহেব, আপনার মসজিদে এই কোরআন আছে? আমি দেখে এসেছি, আজ দেখি না। আপনার মসজিদে নামাজ পড়েছি সেই 1982-83 সালের দিকে আমরা নামাজ পড়েছি, সেই সব সময় দেখেছি আপনার এই মসজিদে। তাহলে এই যে ভণ্ড আমিরুল ইনামুল মাস্টার সহ দোষরদের গ্রেপ্তারের দাবিতে 101 জন আলেমের বিবৃতি, তা আপনার জবাব দেবেন লিখিত, আমরা পড়ে দেখব। আপনার ওয়াজ নসিহত করে বেড়ান, বাংলায় বলেন, আর এখন বাংলায় লিখে দিবেন না কোন আয়াত অনুসারে মুসলিম দেখতে পারবো না? আমরা একেবারে কি অথারবো? আরে মোহাম্মদ রাসূলুল্লাহ কোন মাদ্রাসায় পড়েছিল? ইতিহাস খুঁজে দেখান, আপনাদের হাদিস খুঁজে দেন, মোহাম্মদ রাসূলুল্লাহর কোনো মাদ্রাসা ছিল? আপনার মাদ্রাসা বানায়, মাদ্রাসার দোহাই দিয়ে কোরআন খ্রিস্টানদের, আপনার খ্রিস্টান, আমি দেশি ইতিহাস দেখাবো, এর মধ্যে রয়েছে মাদ্রাসার ইতিহাস। এবার দেখুন, আমি একটু লিখেছিলাম, আখিরাতের ভয় থাকলে কোনো মানুষই সালাত পড়িয়ে অর্থ গ্রহণ, কোরআন প্রচারের বিনিময়ে গ্রহণ এবং মিলাদ ও খতমখানের মাধ্যমে অর্থ গ্রহণ করতেন না। এরা বিশ্বাস করেন আল্লাহরা, এরা ধর্ম ব্যবসায়ী। এবার দেখুন, কোরআন সংকলন, দুটি জিনিসকে আঁকড়ে ধরো এবং দিনের নতুন কথায় পথভ্রষ্ট। আপনার কোরআন সংকলনের ব্যাপারে দেখেন, আবু বকর নির্দেশে জায়েদ কোরআন সংকলন করেন। তিনি বলেন, আমি তা সংগ্রহ করলাম খেজুরের ডালা, সাদা পাথর, পশুর হাড়, মানুষের স্মৃতি হতে। 5 নম্বর খণ্ড মেশকাতের 2100। এই হাদিসগুলো তো মাদ্রাসায় পড়েন, তা আপনারাই পড়েন। আর আপনার ভালো অনুবাদ করেছিল আপনার নূর মোহাম্মদ আজমি, উনি তো আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদাররিস ছিলেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদাররিস ওনার এই হাদিসগুলো আপনার ব্যান্ড করতে পারলেন না কেন?
যে এটা আমিরুল ইসলাম এসে আপনাদের একসময় ধরবে এই মেশকাত শরীফ, এই যে আপনার নূর মোহাম্মদ আজমি, আমি কিনেছিলাম এটা এই এটা হচ্ছে আপনার 18/10/86 সালে কিনেছিলাম। দেখেন এই মেশকাত শরীফ প্রথম জিলদ, মৌলানা নূর মোহাম্মদ আজমি, এমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা 11। তা আপনাদের এর থেকে তো বড় না, এটা তো হাদিস লিখে দিয়েছে। এই হাদিসগুলো আপনারা দেখেন, এটা চতুর্থ মুদ্রণ 28শে জুলাই 1978 ইংরেজি। তো এই মেশকাত সাহেব আপনারা তো পড়েন, তো তখন মূল্য ছিল মোটে 35 টাকা। আমি টিউশনে করেছি আর সেইটা দ্বারা করেছি। মৌলানা এর অভিমত ব্যক্ত করেছেন। দেখেন কত বড় বড় মৌলানা সাহেবরা, আপনারা কি তার থেকেও বড়? এই যে প্রাথমিক কথা এখানে দেখেন, আমি একটু আন্ডারলাইন করে রেখেছি। এখানে আমি মানে নূর মোহাম্মদ বলছেন, এখানে আমি আমার মোহতারাম দোস্ত মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ, মৌলানা শামসুল হক ফরিদপুরি, ঢাকা জামায়ে কুরানিয়ার শামসুল হাদিস, মৌলানা হেদায়তুল্লাহ হাজিগঞ্জি, ঢাকা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা ওবায়দুল হক জালালাবাদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসা হক ও ঢাকা বাংলা কলেজের অধ্যাপক মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবানের অশেষ শুকরিয়া আদায় করতেছি, যারা এই কাজে হাদিসের তত্ত্ব ইতিহাস রচনার কাজে নানাভাবে আমার সাহায্য করেছেন। এখানে আরেক ছিল ওই যে আপনার উসমান এই নদাপাড়ার, সেই 1986 সালে এই ইসলামিক ফাউন্ডেশন কোরআন আমার হাতে ছিল। আমারে বললেন যে, আমি বললাম যে বাংলাটা মানেন না। আমি বলেছিলাম যে আমি বাংলাটা ধরে রাখছি, আরবি পড়ে বাংলা বুঝাই দেন। এর আজ পর্যন্ত এই নামাজ পড়ে বেড়ায়, এই ফতুয়া দিয়ে বেড়ায়, এই নদাপাড়া গ্রামেরই। এছাড়া আমি সিলেটে আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ হুসাইন সিলেটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাদিসের উস্তাদ মৌলানা শায়ক আব্দুর রহিম সাহেবের অশেষ শুকরিয়া আদায় করছি, যারা কিতাবের শুদ্ধিপত্র প্রস্তুতে আমার বিশেষ সহযোগিতা করেছেন। এই হচ্ছে আপনার এই যে আহকার নূর মোহাম্মদ, গ্রাম হচ্ছে নেয়াজপুর, পোস্ট হচ্ছে সিলোনিয়া, ফেনী, নোয়াখালী। কাজল সাহেব এই বই ব্যান্ড করবেন, যদি ভালো চান, সুন্দরভাবে দেখাচ্ছে এই করতে, মানে বেঁচে থাকতে চান এই পৃথিবীতে, কোরআন প্রচার করেন। আর কোরআন প্রচার করবেন না, এই কাজল সাহেব আপনার বিরুদ্ধে এগুলো যাবে, লিগ্যাল নোটিশ যাবে আপনার বিরুদ্ধে। আপনি মনে করছেন যে আমি বিরাট কিছু হয়ে গেছি মাদ্রাসায় পড়ে? মাদ্রাসাটা মুসলমানরা বানায় নাই, মাদ্রাসাটা বানিয়েছে খ্রিস্টানরা। আমি এই বইয়ের মধ্যে মাদ্রাসার ইতিহাস আছে, পড়ে শোনাবো, মাদ্রাসার ইতিহাসও শোনাবো, ইসলামের ইতিহাসও শোনাবো, আপনার হাদিসের ইতিহাসও শোনাবো। এবার দেখুন কোরআনে, দেখুন আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি খণ্ড খণ্ডভাবে, যাতে তুমি তা মানুষের নিকট পাঠ করতে পারো ক্রমে ক্রমে, এবং আমি তা ক্রমশ অবতীর্ণ করেছি। 17 নম্বর সূরা 106 নম্বর আয়াত। আমি প্রশ্ন, আমার সবগুলো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তৃতীয় বন্ধনীর মধ্যে লেখা আছে যে কোরআনের সকল আয়াত খেজুরের ডালা, সাদা পাথর, পশুর হাড়, গাছের ছাল বা পশু চারণার উপর লিখে নবীর পক্ষে বা বর্তমান সময়ে আমাদের পক্ষেও পাঠ করা অসম্ভব। ঈসা নবী জন্মের 4500 বছর আগেও কাগজ ছিল। আরবিতে কিরতাস অর্থ কাগজ, যা কোরআনে উল্লেখ আছে। আল্লাহ বলেন, আমি যদি তোমার প্রতি কিরতাসে লিখিত কিতাব নাজিল করতাম, আর তাহা যদি তাহারা হাত দ্বারা স্পর্শ করত, তবুও কাফেরগণ বলতো এই স্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়। 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত। তো কিরতাস তো আপনার কোরআনেই রয়েছে, আপনার ডিকশনারি খোলেন। আপনার মাদ্রাসায় পড়েন নাই? আপনার মাদ্রাসার মহিউদ্দিন সাহেব ডিকশনারি লেখেন নাই? আল কাউসার পড়েছেন জীবনে? ওই কাউসারটা খুলে দেখেন, ওখানে কিরতাস অর্থ কাগজই লেখা রয়েছে। আর এই কোরআনে, ইসলামিক ফাউন্ডেশন এই কোরআনেও কিরতাস অর্থ কাগজ লেখা আছে। এইবার আপনাকে খেজুরের ডালে এই সূরা বাকারা লিখে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ এটা লিখে পাঠ করা সম্ভব। খেজুরের ডালে লেখা ছিল। আল্লাহ বলছে কোরআনে আল্লাহ সংরক্ষণ করেছেন, আল্লাহ বলছেন কাগজে সংরক্ষণ করেছেন। আর এই বুখারী সাহেবদের এইটা মানুষকে সারা দেবেন। আমরা মুখস্থ করে নাম্বার পেয়েছি। আমি যখন আমরা হাই স্কুলে পড়তাম, ক্লাস 9-10-এ এই খেজুরের কথা, কোরআন লিখে রাখার কথা পড়েছিলাম। আমার বই বের করার পর অনেক মৌলানা সাহেব আমাকে বলেছেন যে ভাই আপনার বই পড়ে শুনলাম যে এই কোরআনটা কিরতাসে লেখা ছিল, কাগজের যে আরবি আছে এটা আমরা জানতামই না, এই কোরআনেই নাই, কোরআনেই আছে 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এরকম আরও অনেকগুলো আয়াত আছে, আমরা দেখাতে পারি। অনেকগুলো আয়াতে আপনার কিরতাস শব্দ রয়েছে।
মুসা নবীর বেলায় কিরতাসে এইগুলো পাঠ শোনানো হতো। মুসা নবীর সময়ও আপনার এই কাগজ ছিল এবং বিভিন্ন এই কোরআনে এই কথা উল্লেখ রয়েছে। 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত দেখেন। বাংলায় কাজল সাহেব আজকে একটু পড়ে শোনায়েন, আপনার মসজিদে আজকে একটু শোনায়েন। আর আপনার ভাই ভাবিকেও বলেন যে আমি তো এই এতদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টান হিসাবে মানে দালালি করে আসছিলাম, এখন থেকে ভালো হয়ে যাব, সত্য কথা বলবো। 6 নম্বর সূরা আনামের 7 নম্বর আয়াত দেখুন। আমি যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাব নাজিল করতাম আর তারা যদি উহা হস্ত দ্বারা স্পর্শ করতো, তবুও কাফেরগণ বলতো ইহা স্পষ্ট জাদু বলতো, তার কিছুই নয়। এখানে দেখেন কিরতাস, এই যে কিরতাসিন মানে কাগজ। কাজল সাহেব ঈদগাহ মাঠে তো বহু বলেছিলেন, তো এইবার একটু কয়েকটা সূরা লিখে নিয়ে আসেন তো। সূরা বাকারায় লেখেন একটু এইতে আপনারা লিখেছেন শুভ্র পাথরে, এই যে হাদিসগুলো লিখেছেন আপনারা প্রচার করেছেন। দেখেন আমি আবার পড়ছি, আপনার হাদিস নম্বর সহ পড়ছি। সেটা হলো যে কোথায় পড়লাম, কোরআনে সকল আয়াত দেখেন, কোরআনের সকল আয়াত খেজুরের ডালা, সাদা পাথর, পশুর হাড়, গাছের ছাল বা পশুর চামড়ার উপরে। আমি আবার দেখাচ্ছি, আপনার কোরআনের সকল আয়াত খেজুর ডালা, সাদা পাথর, পশুর হাড়, গাছের ছাল বা চামড়ার উপর লিখে নবীর পক্ষে বা বর্তমান সময়ে আমাদের পক্ষেও পাঠ করা অসম্ভব। তো এখন আল্লাহ বললেন যে আমি কাগজে লিখে পাঠাইছি, আর আপনার বুখারী সাহেবরা কি বললেন, তিনি বলেছেন কাগজ এই হাড়ে লিখেছেন। তো হাড়ে একটু লেখে একটা সূরা দেখায়েন তো। আর পাথরে লেখা ছিল, জাদুঘরে নাই কেন? পাথরে লেখা সেই কোরআনের সেই 2-4টা পাথর কি নাই? পাথর তোর ক্ষয় হওয়া জিনিস না। তো 1400 বছর ধরে 2-একটা পাথর নিয়ে এসে দেখায়েন। কাজল সাহেব আপনি তো ঈদগাহ মাঠে যথেষ্ট করেছেন, আমি আসার পথে যথেষ্ট বলে আমি তো মুখ বুঝে সব শুনেই গেছি। তো এখন আপনাদেরকে প্রশ্ন জনগণের কাছে, আমার কাছে আসা লাগবে না। ওই জনগণ এখন কোরআন হাদিস কিনে পড়ে শুনবে, জিজ্ঞাসা করবে। মাদ্রাসার ওই যে কলিমুল্লাহ খান আছে না, কলিমুল্লাহ সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার, তো তার ওই কলিমুল্লাহর অনুবাদ মেশকাতটা একটু পড়েন, ওর তো সবগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপনার মতো শুধু না, ওই মেশকাত শরীফ নিয়ে এসে মাদ্রাসায় পড়ানোর শিক্ষা দেওয়া হয়, ওই অনুবাদটা নিয়ে এসে আপনারা জনগণকে একটা শোনায়েন। আমারটা শোনানোর দরকার নাই, কারণ আমি বাংলা বলে তো আমি তো বাংলা ছাড়া তো বুঝি না। তো আপনারাই তার কাছে বাংলা অনুবাদ করেছেন, পড়ে আসছেন বাংলায়, কোরআন বুঝে যাবে না। তো তোমরা মাসুম শিশু নিজে বাংলায় শিক্ষা দাও, 2 লাইন তো বাংলা জিজ্ঞাসা করলে বলতে না। মা ইসমকা বললো হাকের থাকে, দেখে কাইফা হালুকা বললো হাকের থাকে, আর হাওয়ার ইউ বললে বোঝে যে তুমি কেমন আছো। তো দেখুন আল্লাহ কি বলছেন, কোনো মানুষের পক্ষে নির্ভুল কিতাব লেখা সম্ভব নয়, তাই আল্লাহ বলেন তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহবা তার সাথে সঞ্চালন করো না। এই সংরক্ষণ ও পাঠ করার দায়িত্ব আমারই। তো সংরক্ষণ ও পাঠ করার দায়িত্ব যে আল্লাহরই হয়ে থাকে, তা আপনারা কারা? খেজুরের ডালা কোত্থেকে আসলো? সুতরাং যখন আমি তা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো, অথবা এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। 75 নম্বর সূরা 16 থেকে 19 নম্বর আয়াত। তো কোরআন ব্যাখ্যার দায়িত্ব যদি আল্লাহর হয়, তা আপনারা ব্যাখ্যা করতে গেলেন কেন? তাফসীর কারক আপনারা হতে গেলেন কেন? মুফাসসির আপনারা হতে গেলেন কেন? মুফাসসির তো আল্লাহ। পরবর্তীতে একবার কোরআন নাজিল করা হয়, তাই আল্লাহ বলেন রমজান মাস, এতে মানুষের দিশারি ও সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যের রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াত। আমি তো ইহা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে, 44 নম্বর সূরা 3 নম্বর আয়াত। নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে, 97 নম্বর সূরার 1 নম্বর আয়াত। তাহলে এখন আপনারাই বলুন, এই যে কোরআন সংকলন ইতিহাসে যে আবু বকর সাহেব বললেন, আবু বকরের বাংলা অর্থ কেউ বলে গরুর বাবা, কেউ বলে উটনির বাবা। এটা কি ভালো নাম? রাসূলকে এই আবু হুরায়রা আর আবু বকর এরকম নাম দেওয়ার জন্য আসছিলেন? আমার ভাইয়ের নাম আছে আবু তাহের। আরে তাহেরে তো জন্মই হয় না, তার আব্বা হয় কী করে? উম্মে কুলসুম আমাদের সমাজে রাখার শিক্ষা দিয়েছেন, তো উম্মে কুলসুমে তো জন্মই হয়নি। উম্মে কুলসুম মানে
কুলসুমের মা। তো এই ধরনের আরবি আপনারা শিক্ষা দিয়েছেন। আব্বা অর্থ ঘাস, তো আব্বার শিক্ষা দিলেন কেন? বাবা তো ভালো ছেলে ছিল, বাপ বলতাম, এটা তো ভালোই ছিল এই শব্দটা। তা আরবি থেকে কোথার থেকে নিয়ে এসে আব্বার শিক্ষা দিলেন আমাদেরকে, আর সে আব্বা আব্বা ঘাস ঘাস করে লোকজনকে। তাহলে আবু বকরের নির্দেশে জায়েদ কোরআন সংকলন করেন। তিনি বলেন, আমি তা সংগ্রহ করলাম খেজুরের ডালা, সাদা পাথর, পশুর হাড় ও মানুষের স্মৃতি হতে। তো এখন পশুর হাড় দিয়ে একটু লেখেন না, 2-4 সূরা লেখেন না মধ্যম ধরনের, একটু পড়ান আমাদেরকে। বা আমাদের এলাকায় তো খেজুর ডালা আছে, তো খেজুর ডালায় সূরা বাকারা লেখেন, কাজল সাহেব লিখে একটা আমাদেরকে দিয়েন। বা 2-4 পাথর ইতিহাসে যে এই যে আমরা ফেসবুকে দেখি নবীর টুপি, নবীর হচ্ছে আপনার সেই জুব্বা, নবীর স্যান্ডেল, তো পাথরগুলো থাকলো না কেন? পাথর কি নষ্ট হয়ে গেছে? যার জাদুঘরে আছে 2-4 পাথর নিয়ে দেখেন, এই লেখা ছিল। আপনার হাদিসগুলো বুখারী সাহেবরা খুব ভালো লিখে গেছে। এটা 5 নম্বর খণ্ডের 2116 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এলাকায় যারা আছেন, এই কাজল সাহেবকে একটু ধরেন, মান্নান সাহেবকে বলেন আমার লিগাল নোটিশ দিতে। আপনারা তো 2 জনের দাস ছিলেন। মান্নান সাহেবের দাসত্ব করেছেন একেবারে সরাসরি 16.5 বছর। তো এখন মান্নান সাহেবকে বলেন যে উত্তর কেন দেননি? জান্নাতে যাবেন আপনারা, আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনাদের। জান্নাতে যাবেন কি জাহান্নামে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, কোরআন পড়বেন কি পড়বেন না, সেটা আপনার ব্যাপার। মানুষ হিসাবে, বাংলাদেশ সংবিধান হিসাবে একজন লোকের যে কোনো জায়গায় থাকার অধিকার রয়েছে। কেন এই মান্নান সাহেব আমার এই ছাত্র ঢাকা থেকে এসে পড়তে এসে তাদেরকে এখান থেকে তুলে দেওয়া হলো, সেই ছাত্র না আসা পর্যন্ত চলবে আপনাদের বিরুদ্ধে সমালোচনা। বলেন পাঠক রাগ বলে না, জায়গা এত কিছু বলা ঠিক না, কিন্তু কেন বলতেই হবে? কারণ প্রতিদিন আমার নতুন নতুন পাঠক আসছে, নতুন নতুন শ্রোতা আসছে এই জায়গায়। তো সেই শ্রোতাদেরকে আমি শোনাবো না যে এই কারণে আমি এই লিগাল নোটিশ বা এইগুলো পড়া শেষ শুরু করেছি। তো একই বিষয়ে ইনশাআল্লাহ আজকের সন্ধ্যায় আলোচনা করা হবে। আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।